পাপড় ভাজা এই জিলিপি। হ্যালো, আমরা এখন যাচ্ছি রথের মেলা দেখতে। চন্দননগরে তো খুব ভালো রথ হয়, কিন্তু সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে, অনেকেই গেছে, এই জন্য না যে বৃষ্টির জন্য কেউ যায়নি। কিন্তু কালকে পুরো রাত জেগে ভোরবেলা পর্যন্ত আর্জেন্টিনার ম্যাচ দেখে জেতার পর ঘুম দিয়েছি পুরো 12টা পর্যন্ত। তারপর উঠে ওই যা হয় লাঞ্চ গড়িমসি এদিক সেদিক করে কাটিয়ে সন্ধ্যের থেকে ভাবছি যাবো রথের মেলায়। তো এখন মানে বেরোচ্ছি, সন্ধে হয়ে গেছে ফাইনালি। চলো কি আছে রথের মেলায় গিয়ে দেখি। বেরোচ্ছি আর আকাশটা দেখো পুরো একদম মেঘে ভরা, রাত্রেবেলাতেও লাইটের রিফ্লেকশনে বোঝা যাচ্ছে। চলো যাই। তো চলো বেরিয়ে তো পড়লাম, আর মনে পড়ছে সেই ছোট্টবেলায় মামাবাড়ি যাওয়ার কথা। আমার মামাবাড়ি বিষ্ণুপুরে, ওখানে তো খুব ভালো রথ হয়। ছোট্টবেলা থেকে না আমার রথ দেখার অভিজ্ঞতা সেই আমার মামাবাড়ি বিষ্ণুপুর থেকেই। প্রত্যেকবার মামাবাড়ি যেতাম, মাসিরা, মামা, দিদা, দাদু সবাই মিলে হেঁটে হেঁটে আমরা রথ দেখতে যেতাম। আর রথের মেলা মানেই কত কিছু খাওয়া। তখন তো এত চাউমিন, এগরোল, এত ফাস্টফুড ছিল না। জিলিপি, পাঁপড় ভাজার সঙ্গে সে কাঠি গজা, তারপর নারকোল চিনি, এই সবই ছিল তখনকার খাওয়া। আর রাধা যেতে যেতে দেখো ছোট্ট একটা খুদে বাচ্চা এরকম রথ নিয়ে বেরিয়েছিল। না দাঁড়িয়ে থাকতে পারলাম না, দাঁড়ালাম, ফটো তুললাম, দক্ষিণা দিয়ে ঠাকুরকে প্রণাম করলাম, রথের দড়িতে স্পর্শ করে খুদের পুরোহিতের কাছ থেকে প্রসাদও পেলাম। এরকম আরও রথ রাস্তা যেতে যেতে অনেক চোখে পড়লো। এখন তো দেখছি অনেক বড় বড় রথও রাস্তার মধ্যে বাড়ির যে রথগুলো হয় সেগুলো বেরিয়েছে। আর দেখো এই যে মেলার দোকানটা, এটাতে আমার চোখ আটকে গেল। সেই ছোট্টবেলার খেলনা দেখে দেখে ভয়ও পেতাম মাঝে মাঝে, আর খুব মজা করে খেলতাম। তারপর আমাদের চন্দননগরের যেখানে রথ হয় সেখানে চলে এলাম। রথ কিন্তু পুরো পরিক্রমা করে এখানে এসে ঘুরে দাঁড়িয়েছে। সকাল থেকে তো আসতে পারিনি, সকাল থেকে আসতে পারলে তোমাদেরকে পুরো রথযাত্রাটা দেখাতে পারতাম। তো যাই হোক, তখন পুরোহিত মশাই না ওখানে ফুল, তুলসী পাতা এইসব দিচ্ছিল, তো আমিও সেখান থেকে নিলাম, পেয়ে খুব ভালো লাগলো। আর এরকম রথ তো রাস্তায় অনেক বেরিয়েছে, এরকম আরেকটা রথের দেখা পেলাম, এত সুন্দর করে রথগুলোকে সাজিয়েছে। তারপর রথের দড়ি ধরে টানলাম একটুখানি, এটা খুব পুণ্যের হয়। ধনী দরিদ্র নির্বিশেষে সবাই রথের দড়িতে হাত দিয়ে, এটা একটা মিলন উৎসবের মতো। তো রথযাত্রাটা কিন্তু আমার এভাবেই কেটেছিল। আমি যে সময় এসে পৌঁছেছিলাম এই সময় না জগন্নাথজি আর বলরাম সুভদ্রাকে রথ থেকে জাস্ট বার করে পালকির মতো করে সাজিয়ে শয়নকক্ষে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই দৃশ্যটা দেখতে পেয়েও আমার ভীষণ ভালো লেগেছিল। আর রথের মেলায় এসেছি, পাঁপড় ভাজা, জিলিপি না খেলে হয়। রথের পাঁপড় ভাজা স্পেশাল, জিলিপিও নেব। রথের বাজারে কিন্তু পাঁপড় ভাজা আর এই যে জিলিপি, এটা কিন্তু মাস্ট। তো আর এখন রাত্রি প্রায় 10:30 বেজে গেছে, আমাদের কিছু কেনাকাটা করার ছিল, তাই একটা দোকানে দাঁড়িয়েছিলাম, তারপর চলে এলাম বাগবাজারে। এটা আমাদের বাগবাজার সার্বজনীন। আর আজকে রথের দিনের প্রত্যেকটা জায়গাতে এরকম জগদ্ধাত্রী পুজোর কাঠামো পুজো হয়। পরপর সব পুজো আছে, মা দুর্গা, মা জগদ্ধাত্রী পরপর। তো আজকে কাঠামো পুজো দিয়ে কিন্তু সেই পুজোর সূচনা হলো। এটা হলো এই যে বাগবাজার সার্বজনীন। এখন তো ফিক্সড মন্দির, পুরো একদম মন্দির কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে ফুল দিয়ে। আর এই যে মা জগদ্ধাত্রীর এখানে কাঠামো। চলো এবার যাবো ফটো গোড়াতে। আর এখান থেকে বেরোনোর পরই দেখলাম পুরো চন্দননগর জুড়ে লোডশেডিং। হয়তো কোনো টেকনিক্যাল ফল্ট হয়েছে, কেননা এখন তো আর এরকম লোডশেডিং হয় না, পুরো অন্ধকার। তারপর ফটোগুলো এসে দিলাম, লোডশেডিংয়ের জন্য কোনো আলো জ্বলছে না, তাই দূর থেকেই মাকে প্রণাম করে বাড়ির পথে রওনা দিলাম। আর আকাশটা দেখো কি কালো অন্ধকার। তো চলো দেখা হবে আবার পরে, সবাই ভালো থেকো, টাটা।